হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেকদিন পরে আমি রান্না দিচ্ছি, মানে শরীরটা ভালো না, দিতে ভালো লাগে না, দিতে ইচ্ছা করে না আর কি। এই কারণে দেখো এখানে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা তো আমাদের একদমই খাওয়া হয় না, মানে খাই না ধরতে গেলে। তো আমি আজকে ফার্স্টই রান্না করছি। আর এখানে তিত করলা আলুটাকে শস্য পোস্ত দিয়ে বানাবো, আর এই যে মুগ ডালটাকে বানাবো। আর এই চিংড়ি মাছগুলোকে বেছে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন কড়াইতে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। তো চিচিঙ্গার বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে এরকম করে ভেজে নিচ্ছি। তো তেলের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দেব, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মিশিয়ে নিয়ে তখন ঢেকে দেব। আর যারা নিরামিষ খাও তারা এই পেঁয়াজটা দেবে না, আর এইভাবেই রান্না হবে, তাহলে তারপর এখন আবার ঢেকে দিলাম। তো এখন একটা মজে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো, তো সেই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিয়েছি। এখন দেখুন একটা জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আবার একটু ঢেকে দেব। এখন এর মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল না হলে আবার একটু ভালোও লাগে না। এখন এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু মজিয়ে নেব। নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেব। সবজির মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে, অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো এইভাবে আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেল। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করো, আর পাশে এসো। আর পুরনো বন্ধুরা তোমার পাশে থেকো। এইভাবে আমার চিচিঙ্গা রান্নাটা হয়ে গেল। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই আমার পাশে থেকো। নমস্কার।